নমস্কার। তো ইন্ডিয়ান বক্স অফিসের রিয়েল মনস্টার রকি ভাই ইজ ব্যাক। তা আজকে রকিং স্টার ইয়াশের জন্মদিন এবং এটা অ্যানাউন্স করে দেওয়া হয় যে ঠিক সকাল 10:25 নাগাদ আজকে ইয়াশের টক্সিকের একটা গ্লিমস ড্রপ আউট করা হবে। তা গ্লিমসটা ড্রপ আউট করা হচ্ছে রকিং স্টার ইয়াশকে কেমন লাগছে। এইটা হচ্ছে এন্ট্রি, এইটা হচ্ছে অরা, এইটা হচ্ছে সোয়াগ, এইটা হচ্ছে স্টাইল ইয়াশের। যেই একটা ক্যারেক্টার বা একটা চরিত্র যে কোনো ক্যারেক্টার বা যে কোনো কাজকে জাস্ট তুড়ি মেরে খেয়ে ফেলবে। তুমি শুধু দেখো, সে যখন ওই একটা রেট্রো কার থেকে আস্তে আস্তে নামছে এবং ব্যাকগ্রাউন্ড যে বিজিএমটা বাজছে, এই ক্যারেক্টারটাকে কিভাবে এলিভেট করছে। সে গাড়ির থেকে নামছে, সিগারটা মুখে নিচ্ছে, জাস্ট এম করে ধরাচ্ছে এবং সে যে হেঁটে যাচ্ছে, একটা পার্টি চলছে, চারিদিকে লোক রীতিমতো এনজয় করছে যে যার মতো, এবং ইয়াশের এন্ট্রিটা হচ্ছে। প্রথমে কিন্তু তাকে দেখানো হচ্ছে না, ব্যাক শট দিয়ে তাকে দেখানো হচ্ছে ওই যে হেঁটে চলছে, পেছনে 4-5টা লোক, তার যে ওই হাঁটার স্টাইলের যে মোশন, সিগারটা যে ফুটছে, ধোঁয়াটা যে উঠছে, তারপরে রকিং স্টার ইয়াশকে আমরা দেখতে পাচ্ছি ওই বিয়ার্ড লুক, মাথায় হ্যাট, তার তাকানো, এবং ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে সে বীভৎস রকমের কিন্তু একজন ওমেনাইজার। ওকে, তা যেরকমভাবে একটি মেয়েকে দেখবেন কোলে বসিয়ে তার গায়ে শ্যাম্পেন ঢেলে দিচ্ছে, এবং তার চোখ মুখের ভাষা, তার দৃষ্টিভঙ্গি, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একদম অন্যরকম। এই যে টক্সিক নামটার সাথে তার ক্যারেক্টারটা হয়তো সেরকমভাবেই নিয়ে আসা হচ্ছে। টক্সিক সাধারণত কোন ধরনের মানুষকে বোঝায়? যে কারোর পরোয়া করে না, যে কাউকে তোয়াক্কা করে না, সে নিজে যেটা ভালো মনে করে সেটাই করে, কাউকে অপমান করতে বা কাউকে নিচু দেখাতে বা নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য সে যা খুশি করতে পারে। হয়তো ক্যারেক্টারটা কিন্তু সেরকমই হতে চলেছে, এবং এই ক্যারেক্টারটা প্রচণ্ড ডেডলি হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর ইয়াশ যে কোনো একটা সিনেমায় থাকা মানে সেই সিনেমার বক্স অফিস কোন দিকে যাবে এটা জাস্ট শুধু তো সময়ের অপেক্ষা। তোমাদের কেমন লাগলো এই গ্লিমসটা? আশা করি এই গ্লিমসটা মারাত্মক লেগেছে, যেরকম ইয়াশকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। তাছাড়া এখানের যে ডাইরেক্টর সে তো মানে মারাত্মক লেভেলের, এখানে যে বিজিএম বাজছে বিজিএমটা তো খতরনাক লেভেলের। তো ওভারঅল ইয়াশের জন্মদিনে এরকম একটা ছোট্ট গ্লিমস, এই একটা ট্রিবিউট, যেটা জাস্ট ব্লাস্ট করে দেওয়ার জন্য, এবং এই কাজটা দেখার জন্য আমি মারাত্মক রকমের এক্সাইটেড। তা আফটার কেজিএফ ইয়াশকে টক্সিকে কীরকমভাবে প্রেজেন্ট করে, কীরকমভাবে তার ব্যক্তিত্ব আমাদের সামনে নিয়ে আসে, এবার হচ্ছে সেটাই দেখার। তা এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে, এইভাবে সাথে থেকো, পাশে থেকো। বাই।